কৃষকো মানি সর্বসাম উপকারকঃ দেব পূজা রত নিত্যং মার্গে মাংসি নরক। নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাই আজকের বিশেষ অনুষ্ঠানে। আজকে আমরা আলোচনা করব মার্গশীর্ষ মাসের কথা, অর্থাৎ অগ্রহায়ণ মাসে যে সমস্ত জাতক জাতিকাদের জন্ম, সেই জাতক জাতিকাদের কেমন হয় চারিত্রিক বৈশিষ্ট্য বা সাধারণ বৈশিষ্ট্যাবলী, এবং তার সাথে গত বছর তাদের কেমন গিয়েছে এবং একটু রিলেট করে আমরা এই বছরটা 1431 বঙ্গাব্দটা কেমন যাবে সেই বিষয় নিয়ে চর্চা করব বা চর্চা করার চেষ্টা করব। আসলে বাংলার 12টি মাসের মধ্যে অগ্রহায়ণ মাসকে একটি বিশেষ দরজা দেওয়া হয়। এই মাসকে অনেকে মার্গশীর্ষ নামেও চেনেন। এই মাসে জন্ম হওয়া জাতক জাতিকাদের মধ্যে আমরা ধর্ম জ্ঞান যথেষ্ট পরিমাণে দেখতে পাই, এবং এখানে ধর্ম মানে কিন্তু শুধুমাত্র স্পিরিচুয়ালিটিকে আমি মিন করছি না। ধর্ম মানে একটা পবিত্র মানসিকতার জায়গা। নিজের কর্তব্য বলতেও আমরা ধর্ম হিসেবে পরিগণিত করতে পারি। তাহলে আমরা দেখি যে এই সমস্ত জাতক জাতিকাদের মধ্যে সেই কর্তব্য বোধের বিকাশের জায়গাও কিন্তু সংঘটিত হয়। কৃষক বলা হচ্ছে কেন? দেখুন, এটা তো নয় যে অগ্রহায়ণ মাসে যারা জন্মগ্রহণ করেছেন সবাই কৃষিকাজের সাথে যুক্ত আছেন, কিন্তু কৃষক যেমন সৃষ্টি করতে ভালোবাসেন, কৃষক যেমন তপ্ত ধরিত্রীর বুকে বা শীতল ধরিত্রীর বুকে বিভিন্ন রকম ফসল ফলানোর চেষ্টা করেন এবং কঠোর পরিশ্রম করার চেষ্টা করেন, তেমন এই জাতক জাতিকাগণ কিন্তু পরিশ্রমকে আপন করে নেয়। এরা কিন্তু কুড়ে একদমই নয়। আপনি দেখবেন যাদের জন্ম অগ্রহায়ণ মাসে হয়ে থাকে, খুব কম পাওয়া যাবে যারা একটু বেশি অলস। বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখব তারা অলসতাকে কাটিয়ে, কুড়েমিটাকে কাটিয়ে তারা জীবন প্রবাহে এগিয়ে চলেছে বা এগিয়ে চলে। তার সাথে সাথে আমরা দেখতে পারবো এরা কিন্তু সকলের উপকার করার একটা মেন্টালিটিও নিজের মধ্যে বহন করে চলে। কালপুরুষের রাশি চক্রের অষ্টম রাশির সাথে এদের অনেক বৈশিষ্ট্যের মিল আমরা পেয়ে থাকি। একই সাথে আমরা দেখতে পারি এরা কিন্তু দেব পুজো বা কিছু কিছু ক্ষেত্রে এদের মধ্যে আধ্যাত্মিকতার বিকাশ, সেটিও কিন্তু হয়। এমনিতে এরা প্রচন্ড পরিমাণে স্পষ্টবাদী। এরা চেষ্টা করে নতুন নতুন ধ্যান ধারণার মধ্যে নিজের জীবন সংগ্রামকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। মায়ের অনুপ্রেরণায় বা মায়ের পরামর্শে যদি এরা চলতে পারে, তাহলে এদের জীবনটা একটু বেশি স্মুথ হয়। নৌ বিভাগ, সামরিক বিভাগ, পুলিশ বিভাগ বা শিক্ষা বিভাগের সাথে এরা যদি যুক্ত হতে পারে, তাহলে একটু তাড়াতাড়ি সফলতা প্রাপ্তির সংযোগ থাকে। আবার ব্যবসায়িক হিসেবে চামড়ার ব্যবসা বা কাঁচামালের ব্যবসা বা জ্বালানি জাতীয় ব্যবসা বা শিক্ষা সংক্রান্ত বিষয়ের সাথে যুক্ত হওয়া এদেরকে সফলতার শীর্ষে পৌঁছে দেয়। তবে পিতার সাথে অনেক ক্ষেত্রেই মতবিরোধ করতেও দেখা যায়। পিতার সাথে একটু মতবিরোধ ঘটা, একটু অসন্তোষের জায়গা তৈরি হওয়া, সেই জায়গাগুলো কিন্তু ঘটে। স্পষ্ট বক্তা, কাউকে যে খুব বেশি ভয় পাই সেটা নয়, তবে রেগে যাওয়ার টেন্ডেন্সি প্রবল পরিমাণে থাকে। রাগ যে পুষে রাখে দীর্ঘমেয়াদী তা নয়, তবে ভোলে না। কেউ যদি এদেরকে কোনো ক্ষতি করার চেষ্টা করে বা ক্ষতি করেও, এরা কিন্তু সহজে ভুলে যায়, তেমন কোনো বিষয়বস্তু কিন্তু তৈরি হয় না। সেদিক থেকে বলতে হলে এরা কিন্তু পজিটিভ দিশার দিকেই অগ্রসর হয়। তবে বিবাহের ক্ষেত্রে অনেক সময় গোলযোগ তৈরি হয়ে যায়। তারপরে হেলথ রিলেটেড বিষয়ে ভুগতে হয়, যেমন যকৃৎ, যেমন রক্তচাপ জাতীয় কোনো সমস্যা, বা অনেক ক্ষেত্রে দেখা যায় অর্থ বা ডাইজেস্টিভ অর্গান রিলেটেড কোনো একটা জটিলতার জায়গা, এগুলো কিন্তু এরা ভোগ করে থাকে প্রায়শই। তবে এই জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা দেখতে পাই এদের এদের আশা অনেকটা উচ্চ প্রকৃতির হয়। সামাজিক অপরের জন্য করবে, করার পরে আবার কিছু কিছু সময় সেই গালও দিয়ে ফেলবে, কিছু কিছু সময় হয়তো কটু কথা বলে ফেলবে। এই ধরনের টেন্ডেন্সি দেখা যায়। ধরুন আপনার দিদি, তার জন্মগ্রহণ হয়েছে অগ্রহায়ণ মাসে, আপনি বললেন দিদি আমার একটা বিশেষ খাবার খেতে ইচ্ছা করছে, সে রান্না করবে, কিন্তু রান্না করার পর যখন সে দেখবে কষ্ট হচ্ছে, সে দু একটা কটু কথা বলবে, কিন্তু সে কিন্তু অবশ্যই পরোপকারী, অবশ্যই যাকে ভালোবাসে তার জন্য সবকিছু করার মেন্টালিটিও রাখে। তবে পরিবার কেন্দ্রিক বিষয়ে বিভিন্ন রকম জটিলতার সম্মুখীন হতে হয়। জীবনচক্রে চলার ক্ষেত্রে স্বাস্থ্য, পরিবার এগুলো একটু বাধা দিয়ে ফেলে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় এরা এতটা বেশি প্রথম থেকেই ম্যাচিওর হয়ে যায়
সেক্ষেত্রে হয়তো প্রথাগত বিদ্যা অর্জনের ক্ষেত্রে ডিস্টারবেন্সের জায়গা চলে আসলো, বা প্রথাগত বিদ্যা অর্জন করার ক্ষেত্রে এগোনোর ক্ষেত্রে কিছু ডিস্টারবেন্সের জায়গা কিন্তু আহ ভোগ করার মতো অবকাশের জায়গা লক্ষ্য করা যায়। চলুন এবার আমরা আলোচনা করি। আমরা আলোচনা এতক্ষণ করলাম সাধারণ বৈশিষ্ট্যাবলী সম্পর্কে। এই বৈশিষ্ট্যগুলো আপনাদের সাথে কতটা ম্যাচ করলো আমাকে জানাবেন। কেন আমি জানাতে বলছি? দেখুন, আমি প্রত্যেক ভিডিওতে আপনাদের বলি না, তবে এই ভিডিও সিরিজে অবশ্যই বলবো। কারণ হচ্ছে এই ভিডিও সিরিজটা একটু রিসার্চ মূলক। সুতরাং আমি চাইবো যে আপনারা আপনাদের সাথে ম্যাচ করানোর চেষ্টা করুন। যদি ম্যাচ করে আমাকে জানান। ১৪৩০ বঙ্গাব্দ এই রাশির জাতক জাতিকাদের কেমন গেছে সেটা বুঝতে হলে কয়েকটি বিষয় বুঝতে হবে। আপনাদের রাশিতে শনির দৃষ্টি, বা আপনাদের যে ঘরটিতে রবি অবস্থান করছে জন্মকালীন অবস্থায়, সেটি হলো বৃশ্চিক। আর বৃশ্চিক রাশিতে শনির দৃষ্টি রয়েছে, গত বঙ্গাব্দে ছিল। অ্যাডিশনালি আমরা দেখলাম দ্বাদশস্থ কেতু ছিল। অ্যাডিশনালি আমরা দেখলাম ষষ্ঠ ভাবস্থ রাহু ছিল। এই এত কিছু প্রবলেম আপনাদের কর্মজীবনকে প্রভাবিত করেছে আপনাদের ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে, এবং পঞ্চমস্ত রাহু বর্তমান সময়েও আপনাদের ব্যক্তিগত জীবনের ক্ষেত্রকে কিন্তু প্রভাবিত করছে। অনেকেই বর্তমানে পার্সোনাল লাইফ নিয়ে খুব চিন্তার মধ্যে আছেন, কারণ যতবার আপনি চেষ্টা করছেন পার্সোনাল লাইফটাকে ঠিক করার, আপনি দেখছেন গতানুগতিক কোনো না কোনো ভাবে সেই পার্সোনাল লাইফটা কিন্তু ব্যাহত হচ্ছে। সেই পার্সোনাল লাইফটা কিন্তু সঠিক মার্গে থাকছে না। আমি একটা বিষয় আপনাদেরকে খুব স্পষ্টভাবে বলতে চাই। যাদের জন্ম হয়েছে অগ্রহায়ণ মাসে, মার্গশীর্ষে যাদের জন্ম, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো যে এই যে পার্সোনাল লাইফের রিডোনিয়েশন, পার্সোনাল লাইফ কেন্দ্রিক এত 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 জটিলতা এবং প্রচুর পরিমাণে মেন্টাল প্রেশারের মধ্যে আপনারা বর্তমানে রয়েছেন। এই যে মেন্টাল প্রেশার, এই যে ব্যক্তিগত জীবনের ডিস্টারবেন্স বা বিভিন্ন ধরনের আদার্স সময়, এই বিষয়গুলো কিন্তু কিছুটা ধনাত্মক দিকে যাবে, বা ধনাত্মক দিকে যাওয়ার মতো অবকাশ কিন্তু তৈরি হচ্ছে যদি আপনার রাশিটি হয়ে থাকে বৃশ্চিক, বা আপনার রবি বৃশ্চিকে থাকে, বা জন্ম আপনার অগ্রহায়ণ মাসে হয়। আমরা দেখেছি এর আগে শত্রু কতটা ক্ষতি করতে পারে। কর্মজীবন ঠিকঠাক চলছিল, আপনি যে কর্মজীবনে খুব অখুশি মানুষ আমি সেটা মনে করি না, কিন্তু কর্মজীবনের ক্ষেত্রে যে রেকগনিশন, যে পজিটিভ আউটকাম, সেটা অ্যাকচুয়ালি আপনাদের কম। তো এই জায়গাটা নিয়ে অনেক দুশ্চিন্তা দুর্ভাবনা আপনার আছে। অনেকেই চেষ্টা করছেন বিষয়টিকে ম্যানেজ করে এগিয়ে যাওয়ার জন্য, তার মধ্যেও নানা রকম প্রবলেম আসছে আমি জানি। তবে এটুকু বলি যে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আপনাদের অনেক ক্ষতকে প্রলেপ দেওয়ার চেষ্টা করবে, অনেক ক্ষতকেই ওভারকাম করার চেষ্টা করবে। অ্যান্ড আফটার এ হোয়াইল, একটা নির্দিষ্ট সময়ের পরে দেখতে পারবেন যে পজিটিভিটির মাত্রাটা কতটা বৃদ্ধিপ্রাপ্ত হয়। আমি বিশ্বাস করি, আমি মনে করি এই পজিটিভিটি বা এই ধরনের সমগোত্রীয় বিষয়বস্তু আপনাকে যথেষ্ট ধনাত্মকতা দিতে পারে, বা ধনাত্মক ভাইবস দেওয়ার মতো অবকাশ তৈরি করছে আপনাদের যদি জন্ম হয়ে থাকে অগ্রহায়ণ মাসে। স্থাবর সম্পত্তি রিলেটেড কোনো একটা প্রবলেমের কন্টিনিউশন থাকতে পারে। মায়ের স্বাস্থ্য নিয়ে চিন্তা আপনাদের বর্তমান সময়েও আছে। এই চিন্তাটা হয়তো অত্যাধিক নেগেটিভ দিকে যাবে না, এটুকু অ্যাসুরেন্স আপনাদেরকে আমি দিতে পারি। তবে এটুকু বলি, মাকে নিয়ে চিন্তা এখনো থাকবে, এবং মায়ের প্রপারলি যত্ন করার যে চেষ্টা আপনি চালিয়ে যাচ্ছেন নিরন্তরভাবে, সেটাকে চালিয়ে যেতে হবে আপনাদের। অনেক আইএএস আইপিএস অফিসার আমি দেখেছি যাদের জন্ম হয়েছে অগ্রহায়ণ মাসে, এবং খুব ভালোভাবে জীবন তারা ডিল করেন, তারা বড় পদ অর্জন করেন। কিন্তু রাজনৈতিক শত্রুতা আপনাদের একটা বড় সমস্যা, এবং বর্তমান সময়ে অনেকেই আছেন যারা এই রাজনৈতিক শত্রুতার বা রাজনৈতিক প্রতিহিংসার শিকার হচ্ছে। অনেকে চেষ্টা করছেন জীবন সংগ্রামে আরো এগিয়ে যাওয়ার জন্য, অনেকেই চেষ্টা করছেন আরো বেশি পজিটিভিটি অর্জন করার জন্য, কিন্তু একটা রাজনৈতিক বাধা, একটা সো-কল্ড পলিটিক্স, একটা অফিস পলিটিক্স আপনাকে এগোতে দিচ্ছে না। এই ধরনের প্রবলেমগুলো নিয়ে যারা অত্যন্ত চিন্তিত আছেন, ভাবিত আছেন, দুশ্চিন্তিত রয়েছেন,
আমি মনে করি তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং সিগনিফিকেন্টলি আপনারা লক্ষ্য করবেন যে আপনাদের পজিটিভিটি এই সংক্রান্ত বিষয় কিন্তু বাড়বে। এমনিতে যারা ডিরেক্টলি পলিটিক্সের সাথে আছেন, বর্তমান সময় মধ্যম প্রকৃতির চলছে, পলিটিক্যাল পদ প্রাপ্তির জায়গা ছিল তবুও পাননি, বা ইলেক্টেড বা সিলেক্টেড কোনো বিষয়টাকেই অ্যাচিভ করতে পারেননি। তো আমি মনে করি সেই ধরনের বিষয়বস্তু পাওয়ার মতো অবকাশ বর্তমান সময়ে নেই, বা পাওয়ার মতো কোনো রকম কম্বিনেশনই দেখতে পাচ্ছি না। তবে অনেকে আছেন যাদের রানিং একটা ব্যবসা, রানিং একটা কোম্পানি, রানিং একটা প্রতিষ্ঠান, সেখানে বিভিন্ন রকম সমস্যার জায়গা তৈরি হয়েছে। এই জায়গাগুলো আমি মনে করি 1431 বঙ্গাব্দ কিছুটা ধনাত্মকতার অবকাশ দেবে। তবে প্রশ্ন হচ্ছে, অনেকে আছেন যারা বর্তমানে যুক্ত রয়েছেন সাহিত্য ইত্যাদি ইত্যাদি চর্চার ক্ষেত্রে, হয়তো কবিতা লেখেন, কবিতা সংক্রান্ত বিষয়ের সাথে যুক্ত আছেন। তাদের ক্ষেত্রে আমি মনে করি কবিতা লেখেন যারা, কবিতা রিলেটেড বিষয়ের সাথে যারা যুক্ত রয়েছেন, তাদের কিন্তু একটা অ্যাচিভমেন্টের জায়গা থাকবে বা অ্যাচিভমেন্ট হওয়ার মতো অবকাশ রয়েছে। বিবাহ সংক্রান্ত বিষয়ে এগিয়েও যারা পিছিয়ে এসেছেন, বর্তমান সময়ে বিবাহের একটা যোগ রয়েছে, যারা বিবাহযোগ্য। অনেকেই বোঝেন যে বিবাহযোগ্য শব্দটা কেমন, কারণ বিবাহযোগ্য বলতে তাদেরকেই বোঝানো হচ্ছে যারা বিয়ের জন্য চেষ্টা করছেন, সেই চেষ্টাটাকে চরিতার্থ করার জন্য আরো প্রয়াস করছেন। আমি মনে করি সেই প্রয়াসগুলো আপনার বাস্তবিক হবে, সেই প্রয়াসগুলো আপনার জীবনকে আরো বেশি এনহান্স করতে পারে। এবার যে বিষয়বস্তু নিয়ে আমরা আলোচনা করব, যে অগ্রহায়ণ মাসে জাত ব্যক্তিদের যাদের ফ্যামিলি লাইফ একদম চরম দুরবস্থার মধ্যে আছে, তাদের কতটা ইমপ্রুভ করতে পারে, তাদের মধ্যম প্রকৃতির ইমপ্রুভমেন্ট চলবে। যারা ল লিটিগেশন বিষয়ে ফেসে আছেন, তারা ইমিডিয়েট বেসিসেই সাকসেস হয়তো পাবেন না, একটু সময় দিলে সাকসেস প্রাপ্তির সংযোগ বা সাকসেস প্রাপ্তির অবকাশ সেগুলো আপনাদের থাকবে বলে আমি আশা রাখছি। আর তার সাথে সাথে বলবো, যারা শাস্ত্র অধ্যয়ন করেন, ধর্মপথে আছেন এবং মার্গশীর্ষ মাসে আপনাদের জন্ম, ধর্মপথ আপনাদের আসবেই। এবং এখানে আমি কোনো পার্টিকুলার রিলিজিয়ন নিয়ে কথা বলছি না, যে কিন্তু এটুকু বলি, আপনি যে রিলিজিয়ানের মধ্যে থেকেই উঠে আসুন না কেন, আপনার ঈশ্বরের কৃপায় হয়তো সেই রিলিজিয়ানেই আপনি জন্মগ্রহণ করেছেন, তো সেই রিলিজিয়ানেই আপনার অগ্রগতি, সেই বিষয়বস্তুগুলো থাকবে। এবং কিছু অধ্যয়ন করা, কিছু শাস্ত্র আলোচনা করা, কিছু গুপ্ত বিষয়ের অনুসন্ধান বা গুপ্ত বিষয় সম্পর্কে বিদ্যার ডেভেলপমেন্টের জায়গা এগুলো আসতে পারে। রক্তচাপ জনিত কিছু সমস্যা এবং হাড়ের ব্যথার কিছু সমস্যা বর্তমানে আছে, পায়ের দিকে কোনো চোট লাগার টেন্ডেন্সি, রক্তচাপ জনিত কোনো সমস্যা আসা, পিতার দিক থেকে কোনো হেলথ ইস্যু, এই বিষয়গুলো একটু কন্ট্রোলে রাখার চেষ্টা করতে হবে। আর একটা কথা বলবো, দুঃসম্পর্কের কোনো আত্মীয়ের সাথে সম্পর্কের অবনতি হয়েছিল, সেটি কিন্তু হঠাৎ করেই জোড়া লাগানোর চেষ্টা করবেন না। একটু সময় নিন, এই সম্পর্কগুলো ধীরে ধীরে পজিটিভ দিশায় যাবে বা পজিটিভ দিকে যেতে পারে বলে আমি আশা রাখছি। আজকের অনুষ্ঠান মূলত ছিল অগ্রহায়ণ মাসে জন্ম হওয়া সেই সমস্ত ব্যক্তিবর্গের সাধারণ বৈশিষ্ট্যগুলি সম্পর্কে, সেই ব্যক্তিবর্গের এই বছরটা কেমন যাবে সেটা সম্পর্কে, এবং গত বছরের কিছু কথাও আমরা আলোচনা করছি। আজকের অনুষ্ঠান আপনার কেমন লাগলো আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে, এবং প্রচুর 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 ভালো থাকতে হবে। আমি আশা রাখবো আপনারা প্রত্যেকেই অনেক বেশি সুস্থ থাকবেন বা সুস্থতার মাত্রাটা দিনত্তর দিন বাড়বে। আরেকটা কথা আপনাদের বলি, এই টোটাল ভিডিওটা কিন্তু ছিল একটা রিসার্চমূলক ভিডিও। এই সিরিজ সাধারণত আমি নতুন শুরু করলাম বা করেছি। কোনো মন্তব্য থাকলে আমাকে জানাবেন। পর্বে যে কথাগুলো বললাম সেগুলো কতটা রিলেট করতে পারলেন সেটাও আমাকে জানাবেন। ভালো থাকবেন আপনারা। জয় শ্রী গণেশ।